আর কেপিটির মর্ম আসলে সবাই বুঝবে না। আর কেপিটি সব বাইকার ফিমেল বাইকাররা চালানোর মতো যোগ্যতা আমার মনে হয় রাখেও না, কারণ হচ্ছে সুজুকি জিক্সার 250cc বাইকটি কিন্তু অফিসিয়ালি আন্ডারকভার লঞ্চ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলেন খান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে কিন্তু আবারও ওয়েলকাম করছি আমার ব্র্যান্ড নিউ নতুন একটি বাইকে। ব্র্যান্ড নিউ না, বাট পারফরমেন্স ইজ লাইক এ ব্র্যান্ড নিউ বাইক। ও সামনে তো দেখতে পাচ্ছি ভালো রকমের একটি জ্যাম। কিভাবে অফিসে যাব? আচ্ছা, এই রকমের জ্যাম থাকে কেন 10 নম্বরের রোডটাতে? পাতা নেই। ওকে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে অনেক দিন পরে। তো যেই বাইকটি দেখছেন এই বাইকটি কিন্তু আমারই। এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি একজন হুজুর মতো ভাইয়ার থেকে। তো ভাইয়া হচ্ছে সৌদি চলে যাবে, তো ওনার বাইকটা ভালো কন্ডিশনে পেয়েছি। তো এই বাইকটা কেনার ব্যাপারে আপনাদের সবার প্রিয় কাজী নরিন আমাকে অনেক অনেক হেল্প করছে। তো তাকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ। সে যদি আমার ব্লগটি দেখে থাকে তাকে আসলেও অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ এই বাইকটি মেইনলি ওর জন্যই নিয়েছিল। পরে ওর কাছে মনে হলো যে আমি বেশি ক্র্যাশ খাইছি বেসিক্যালি এই বাইকটার আইডিয়া। আর এই বাইকটার মানে অনেক আগে থেকে আমি আরটিআর কেনার আগে এই বাইকটা কিনতে চেয়েছিলাম। তো নরিন এই বাইকটা চালাইছে, চালানোর পরে এই রে কই যে যায়। আচ্ছা, তো নরিন এই বাইকটা চালানোর পরে হচ্ছে এই বাইকটা ওর কাছে খুব ভাল লাগে, তো বাইকটা আমার কাছেও ভাল লাগে। তো ভাবছিলাম দুইজনই কেপিটি নিয়ে নিব। আর কেপিটির মর্ম আসলে সবাই বুঝবে না। আর কেপিটি সব বাইকার ফিমেল বাইকাররা চালানোর মতো যোগ্যতা আমার মনে হয় রাখেও না, কারণ হচ্ছে বাংলাদেশের সবাই বাইক মানে মনে করে যে স্পোর্টস টাইপের বাইক, বডি কিটেড বাইক। ফিমেল বাইকারদের কথা বলতেছি, ভাইয়ারা আবার খেপেন না। তো সবাই মনে করে যে বাইক মানেই হচ্ছে বাইক বিডি। না, বাইক মানে তো অবশ্যই বাইক বিডি, কিন্তু বাইক মানে সবাই ম্যাক্সিমাম ফিমেল আপুরা মনে করে যে বাইক মানে হচ্ছে R15, লাইক সিভিয়ার, লাইক র্যাপসল, এই ধরনের বাইকগুলো তারা প্রেফার করে মোস্টলি। বাট বিদেশের ওয়েবসাইট যদি আপনারা ঘাটাঘাটি করেন বা বিদেশের চ্যানেলগুলো যদি আপনারা একটু চেক আউট করেন, তাহলে দেখবেন বাইক মানে কিন্তু BMW GS-এর মতো এক্স্যাক্টলি কপি হচ্ছে আমার এই লিফন কেপিটি। তো অনেক দিন পরে কিন্তু এই কেপিটি নিয়ে আমি আপনাদের মাঝে ব্লগ করতে আসছি, কারণ কেপিটিটা সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও আমি এটা নিয়ে একটু ঝামেলায় ছিলাম। অনেক সব কিছুই ফ্রেশ ছিল, তারপরও বেশ কিছু জিনিসের কাজ করাতে হয়েছে। সো এই বাইকটি আমি যার কাছ থেকে নিই, বাইকটা অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে ছিল, তারপরও বেশ কিছু কাজ ছিল। তো ভাবছিলাম যে আপনাদের মাঝে যখন প্রেজেন্ট করব আরেকটু সাজায় গুছায় কালার মডিফাইড করে তারপর আসবো। বাট আসলে কি সুজুকিতে জব করার পর থেকে ওইভাবে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে কবে রং করব, কবে কি, তার আগেই আপনাদের মাঝে ভিডিওতে চলে আসি, কারণ আপনাদেরকে আমি অনেক মিস করতেছিলাম, আপনারাও আমাকে মিস করতেছিলেন। অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপু ব্লগ কোথায়, ব্লগ কোথায়। তো হ্যাঁ, আমি চলে আসছি আপনাদের মাঝে ব্লগ নিয়ে। এই বাইকটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো হয়তো ভবিষ্যতে, কারণ এই বাইকটার স্পেসিফিকেশন বলে শেষ করা যাবে না। এটা অবশ্যই 4 ভেলভের একটি বাইক। আরটিআর 4 ভেলভ আমি চালিয়েছি, ABS ছিল আমারটা, কার্বোরেটর ABS। তো 4 ভেলভ চালানোর পরে অবশ্যই আমার একটা 4 ভেলভ চালাইতে হবে, নাইলে আসলে বাইকের মজাটা পাওয়া যাবে না। চলেন একটু অফরোড করি। এটা অফরোড বলে না, ভাঙাচড়ে বলে আর কি। জ্যামে দাঁড়ায় থাকার চাইতে সাপ গলি দিয়ে ঢুকে যাওয়া ভালো। সো দেখি আপারা সাপ গলি দিয়ে ঢুকে গেলাম। আরে ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে। লুক এট দ্য সাউন্ড বিচ। আসলে কি এই বাইকটা ও মাই গড, বাইকটা যতবার থ্রোটল দিবেন ততবার তার সাউন্ড আপনাকে মুগ্ধ করবে। এই ব্যালেন্সটা আনতে যে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। এটা নিয়ে ডিটেলস আমি বলবো, আমার বাইকের যে ডিটেল ব্লগটা আসবে ওইটা নিয়ে আমি অবশ্যই বলবো। আর এই বাইকটা আমি এখনও ট্যুরে যেতে পারিনি বাইকটা নিয়ে।
ট্যুরে যাব, ট্যুরে গেলে আপনাদেরকে অনেক কিছুই খুলে বলবো যে বাইকটার পাওয়ার কীরকম, কেমন কি। আরটিআরে লাস্টলি আমি মোটা একটা চাকা লাগাই, মোটা চাকা লাগে একটা ট্যুর দিই। ওটা নিয়ে বলছিলাম যে কথা বলবো, আপনাদের সাথে কথা রাখতে পারি নাই, কারণ মোটা চাকার পারফরমেন্স বেশ ভালো পাইছি। বাট আসলে কি 2 সাইজ বেশি লাগানোতে একটু সমস্যায় পড়ে গেছিলাম, মাইলেজ একটু ড্রপ করছিল। তো আপনারা এই ভুলটা করবেন না। যাই হোক, আরটিআর বেঁচে দিছি, আরটিআর নিয়ে কথা বলে লাভও নাই। এখন কথা বলবো কেপিটি নিয়ে। আর কেপিআর আমার ফার্স্ট বাইকের শিফট হওয়া ছিল। এর আগে আমি 4 বছর স্কুটার ড্রাইভ করেছি, স্কুটার থেকে হঠাৎ করে বাইকে শিফট হই। আর বাইকে শিফট হওয়ার পরে কিন্তু আমি স্পোর্টস বাইক কেপিআর নিয়ে নিই। আর লিফনের বাইকগুলো কিন্তু 6 গিয়ারেরই, মোস্টলি আমি যেগুলো চালিয়েছি সেগুলাই। যেমন কেপিআর চালাইছি, এরপরে কেপিটি নিলাম, দুইটাই কিন্তু 6 গিয়ারের। আর এটা তো আসলে আনপাবলিশ 200 সিসি তো 165 সিসির বললেও এটা কিন্তু ইঞ্জিনটা কিন্তু 200 সিসির। আর এই বাইকটা যথেষ্ট ভার। তো সবাই যারা যারা আপুরা আছেন তারা ইন্সপায়ার হইলেও একটু ভাইবা চিন্তা নেবেন, কারণ এটা কিন্তু অনেকটা ভার। তো এটা নিতে হলে আপনাদেরকে বেশি বেশি জিম করতে হবে আর আমার মতো মোটা হইতে হবে। আরে হালার পোহালারা, মেজাজটা খারাপ করে দিছে হলো পিক আপ, পিছন থেকে প্যাত 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 করতে আছে। এই রে ভাই, তোর সাথে কি আমার সাথে জোড়া? তুই যে প্যাত 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 করবি, তুই কি আর আমি কি? কাচিয়ারি কি এখনো ভাড়া হয়েছে? ভাড়া হয় নাই, টুলেটও দেওয়া হয় নাই। আর টুলেটটা লেখা দিতে হবে। প্রভা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো বন্ধু, আমি তোমার জন্য, আন্টির জন্য আমি এই টুলেটের ব্যবস্থাটা করে দিচ্ছি, কোনো প্যারা নাই। তো বন্ধুরা, সুজুকিতে জব করার পাশাপাশি আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে সুজুকি জিক্সার SF 250 সিসি 250 সিসি যেটাকে ইংরেজিতে বলে। তো 250 সিসি কিন্তু বাংলাদেশে অলরেডি চলে আসছে এবং অফিসিয়ালি লঞ্চ এখনও করে নাই। আই মিন সবাইকে ডেকে ইনভাইট করে যে আসো আমাদের একটা বাইক লঞ্চ হয়েছে, এই ধরনের প্রোগ্রাম করা হয় নাই। বাট ডিলারদের যে মিট আপ ছিল, এই মিট আপে এই বাইকটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে কিন্তু এখনই আমি এই সুজুকির যে লঞ্চ হয়েছে এই বাইকটার কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সো দেখে নেন। সুজুকি জিক্সার 250 সিসি বাইকটি কিন্তু অফিসিয়ালি আন্ডারকভার লঞ্চ হয়ে গিয়েছে। তো এই বাইকটি কিন্তু SOCS ইঞ্জিনের একটি বাইক, এ সম্পর্কে ডিটেলস আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো সুজুকি জিক্সার SF 250 সিসি? আমার কাছে মোটামুটি লাগছে, কারণ আগের ডিজাইনের থেকে কোনোটা চেঞ্জ হয় নাই। সুজুকি জিক্সার SF যেটা 155 সিসির ছিল, সেম অ্যাজ ইট ইজ, বাট পালসারের মতো অবস্থা আর কি। পালসার N160 যেরকম সেম একরকম দেখতে, 250 সিসিটার মতো। তো এইটারও আর কি সেম অবস্থা, একরকমই দেখতে, জাস্ট ইঞ্জিন সাইজের তফাৎ আর কি। তো যারা যারা নেবেন একটু দেখে শুনে নেবেন, যে একরকম জিনিসই মানানসইভাবে চলতে পারলে বা নিজের মনকে মানাইতে পারলে আপনারা নেবেন, কোনো সমস্যা নেই। ফাইনালি এই অফিসে আজকে আমার শেষ দিন। আর যারা যারা জানেন আমি কোন অফিসে ছিলাম তাদেরকে নতুনভাবে নাম বললাম না, তো একটু পরে বের হয়ে যাব। আর এইসব বাইক নিয়ে আমি আপনাদের মাঝে অনেক অনেক ভিডিও দিয়েছিলাম, মেমোরিজ থেকে যাবে। তো চলেন আমরা মুভ করি এই জায়গা থেকে। তো বন্ধুরা, লাস্ট অফ অল আমাকে কিন্তু এখন আর কেউ আরটিআরে দেখবেন না, আমাকে দেখলে এই লিফান কেপিটিতেই দেখবেন। এবং অবভিয়াসলি ইটস এ গোল্ডেন কালার। আর ভাবতেছি বাইকটাকে আর একটু মড করা যায় কিনা, আস্তে আস্তে হয়তো হাতে টাকা আসলে জিনিসটা আস্তে আস্তে মড করব। একটু সময় লাগবে, বাট আল্লাহ চাইলে সম্ভব। বাট এর মধ্যে আমার মন না ঘুরে গেলেই হয়, যদি অন্য কোনো বাইক নিয়ে নিই তখন আবার অন্য হিসাব। বাট এই বাইকটা চালায় যে মজা, সেটা মনে হয় না যে অন্য কোনো বাইক খুব রিসেন্টলি নিব। এটা নিতে নিতে আরও টাইম লাগবে ইনশাআল্লাহ তাআলা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন আশা করছি। আর হেলেন খান চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।